একটা কাল্পনিক ঘটনা, একটা গল্প লিখেছি ছোট্ট মতো। কাল্পনিক ঘটনা, গল্প মানেই তো কাল্পনিক জিনিস। তো সমস্ত চরিত্র কাল্পনিক, বাস্তবের সঙ্গে মিল যদি থাকে সেটা কোইন্সিডেন্স, ঠিক আছে? ঠিক যেভাবে সিনেমা এবং সিরিয়ালের আগে ডিসক্লেমার দেয়, সেরকম আমি ডিসক্লেমার দিলাম। ছোট্ট একটা গল্প বলি। এই আমাদের এখানে না একটা লোক আছে, জানো তো, একটু হেল্প টেল্প করে দেয়। সে লোকটার নাম হচ্ছে অঞ্জন, আমরা তাকে কাজল বলে ডাকি। আচ্ছা, এই বর্ডার আছে না, আলবার্টা স্টেট আর ক্লিওপেট্রা স্টেট, এই দুটো স্টেটের একটা বর্ডার আছে না, জানো তো? এই বর্ডার থেকে আমাদের এই যে কাজল দাদা মাঝে মাঝেই জিনিস এনে দেয় আমাদের, জানো তো? হ্যান্ড টু হ্যান্ড ডেলিভারি দেয়, কিন্তু আমরা বিল চাই না। এবং মানে বর্ডারের ওখানে খুব ভালো ভালো অনেক সাজের জিনিস পাওয়া যায়। এই যে দেখো, এই দুলটা আমি বর্ডার থেকেই আনিয়েছি। ওখান থেকে কাজল দাদা এনে দেয় কিন্তু, এবং বিল নেই, বিল চাই না। ওরা বিল দেয়ও না, আমরা বিল চাইও না, আমরা ভালো জিনিসটা পেয়ে গেলাম, এটাই আমাদের লাভ। তো তোমাদের দেখাবো বলেই ভিডিওটা করলাম, বুঝলে তো? এই ছোট্ট গল্পটা তোমাদের, সমস্ত চরিত্র কিন্তু কাল্পনিক, বুঝতেই পারছো? কল্পনার দৌড়টা আমার, বুঝতে পারছো? তো এইবার ফিরে আসি বাস্তবে, ঠিক আছে? ডিয়ার ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, মাই ওয়ার্ল্ড অফ ওয়ার্ডস। আমি সৌমি, আমি আপনাদের সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম করছি, ঠিক আছে? ডিয়ার ফ্রেন্ডস, ভিডিওর প্রথমেই কার কথা বলছি বলুন তো? কে আবার? পাতানো দিদি। ভিডিও প্রথমেই বলল যে কিচ্ছু হবে না, হাজারটা প্রেম করে বেড়া, কিচ্ছু হবে না, কারণ তার মাথায় সেবিকা দিদির হাত আছে এবং আমার হাত আছে। তার মানে কি গুন্ডাগর্দি? এর আগেও একটা ভিডিও বলেছিল ওয়াইটিতে এখন গুন্ডাগর্দি চলবে। কমিউনিটি পোস্ট দিয়ে বলেছিল যে ওয়াইটি এখন আমার দখলে। পেটে কালির জল না থাকলে না এই ধরনের কাণ্ড করা যায়, যে নিজের কবরটা নিজের হাতে খুঁড়ে রাখা যায়, বুঝতে পারছো তো? কারণ এই জিনিসগুলি জায়গা মতো পৌঁছে গেলে তার যে কি হাল হবে তোমরা বুঝতেই পারছো। এইবার তারপরে বলছে বাচ্চাটার নাম নিয়ে, একটি মেয়ের বাচ্চা যার গায়ে তার বাবা নিজের হাতে অবৈধ সন্তান ট্যাগ লাগিয়ে দিয়েছে, কারণ বাবা মায়ের এগেনস্টে রানাঘাটে কেস করেছে। এ বলছিল না, রানাঘাট ন্যায়ালয়টা আমি দূর থেকেই দেখেছি, তাহেরপুর থানা আমি দূর থেকেই দেখেছি। রানাঘাটে নিজে চলে গিয়ে তো কেস করেছে, তাহলে দূর থেকে কেন দেখেছে? নিজে তো জেচে পড়ে গেছিল, তাই না? প্রতিটি কথা মিথ্যে। প্রথম দিন থেকে তো আমি বলছি, যা ঘটছে ঠিক তার উল্টো জিনিসটা আপনাদের শো করা হচ্ছে। প্রমাণ দিয়ে এর আগেও বলেছি, আজকের ভিডিওতে গুনিয়ে দেবো। এর আগে সবে এই পাতানো দিদি শুরু করেছিল, 10 লাখ টাকা নিয়ে পালিয়েছে, 5 লাখ টাকা নিয়ে পালিয়েছে। ইতিমধ্যে এসে গেল টিনার প্রমাণ। ইতিমধ্যে সে মেয়েটা প্রমাণ দিয়ে দিল যে ব্যাংক স্টেটমেন্ট শুদ্ধ, এবং সেটি সত্য, সেইটা ধাপ্পা লাগিয়ে দিলেন ইউটিউবের অধিকর্তারা। ভিডিওটি টেক ডাউন হয়ে গেল, দুবার পোস্ট করার চেষ্টা করেছিল, টেক ডাউন হয়ে গেল। তার মানে কি, ওই এলাহাবাদ কোর্ট ব্যাংকের যে স্টেটমেন্টটা, তার থেকে প্রমাণিত হয়ে গেল চুরিটা কে করেছে। নিজে চুরি করে মেয়েটার ঘাড়ে চাপানোর চেষ্টা হচ্ছিল। এখানেও ঠিক তাই, পরকীয়া নিজে করেছে, মেয়েটার ঘাড়ে চাপানোর চেষ্টা হয়েছে। আর বিয়ে, ফেক বিয়ে, মেয়েটাকে বলছে যে বিয়ের আগে সে বিয়ে করে রেখেছে। এই ধরনের একটা গল্প ওই 19 এপ্রিল ওর পাতানো দিদিরা সব বলে দিয়েছে, তারপরেই আমি বলছি, আমি কিন্তু আগে বলিনি। এইরকম একটা গল্প 19 এপ্রিল লিখতে গেছিল না, তো বিয়ের আগেই বিয়ে মেয়েটা করেনি, বিয়ের আগে একটা সম্পর্কে এ জড়িয়ে পড়েছিল। পরকীয়াটা তাহলে কে করেছে দেখো। হ্যাঁ, বউকে পাশে নিয়ে হে 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 হে, দালাল কিরম হাসলো, হ্যাঁ 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 হ্যাঁ, ফেক হাসি। বউকে পাশে নিয়ে সে করেনি। বউকে পাশে নিয়ে যদি না করতো, তাহলে একই ঘরে দিনের পর দিন মা বউ আর সে শুতো কি করে? আজকে 7-8 মাস নাকি সে থাকতে পারছে না। পুরুষ মানুষ একাধিক মেয়ের সঙ্গে চ্যাট করবে, একাধিক মেয়ের সাথে সম্পর্ক বানাবে। পাতানো দিদি নিজের ভিডিও বলছে, তাহলে দিনের পর দিন নিজের হোয়াটসঅ্যাপের দর্শকদের টিনার কমেন্ট বক্সে লেলিয়ে কেন দেয়া হতো? তাকে 12 ভাতারি বলা হতো কেন? আজকে 12 ভাতারি কে সেটা দেখো। 12 ভাতারি কে? মেয়েটা একটা ভুল করেছিল। দিনের পর দিন এই লোকটা নিজের প্রয়োজন বাইরে মিটিয়ে আসতো। মেয়েটা ডিপ্রাইভ ছিল, যার বাড়িতে খাদ্য থাকে সে বাইরে কেন যাবে? আর শুধুমাত্র চ্যাটিংই সে করেছিল, কোনো ডান্সিং কারে কিন্তু চড়েনি। তাহলে পরকীয়াটা কে করেছে বুঝতে পারছো? ঘাড়ে চাপিয়েছে ওর। যাই হোক, সে চ্যাটিং করেছিল, সে নাকি 1-2 বার ফোনেও কথা বলেছিল। মেয়েটার কথা বলছি, ভুল করেছে, প্রভোক্ট হয়েছে, ভুল করেছে, ঠিক আছে? জানো তো কি হয়, মানুষকে প্রচণ্ড, ধরো তুমি প্রচণ্ড মারছো, সে এক সময় ফিরিয়ে এমন একটা মারলো, সেই মারটা কোনো বেখাপ্পা জায়গায় লেগে গিয়ে ডেথ হয়ে গেল, দোষটা তার পড়বে। অবশ্য আদালত কিন্তু শুনবে। একে বলে সেলফ ডিফেন্সে কোনো অঘটন ঘটে গেলে সেখানে কিন্তু ছাড় পাওয়া যায়। আচ্ছা, এইখানেই এই কথাটা থেকেই আর একটা জিনিস প্রমাণ করে দিই। পাতানো দিদির ভিডিও দেখলাম, কি বললো? টিনার ছেলে বাবার কাছেই থাকবে। কারণ কি?
কারণটা শুনলে হতবাক হয়ে যাবে। কারণ হচ্ছে ছেলের মাথায় সেবিকা ম্যাডামের হাত আছে এবং আমার হাত আছে। হ্যাঁ গো, টিনার ছেলে কোথায় থাকবে সেবিকা ম্যাডাম ঠিক করবেন? বকোয়াস, যত সব ফালতু বকোয়াস, মানে ফালতু বক 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 করে গেলেই হলো খানিকটা। সেরকম খাবার দর্শকের সংখ্যা কিন্তু এইবার কমবে আশা করি। প্রথম দিন থেকে বলছি যে সত্য কখনো অনাবৃত থাকে না, झूठ की पैर नहीं होती, झूठ थोड़ी देर चलती है फिर वो दम तोड़ देती है, ज़्यादा देर तक झूठ चल नहीं सकती। আর এই লোকটার সাফাই গাইছে, একজন কেন 1000 জন একসঙ্গে করবে, তাহলে তোরা 12 ভাতারি এই মেয়েটাকে কেন বলিস ল্যাটা ল্যাটা? এখন কাল ল্যাটা কোন জলে খেলছে নিজেই দেখ। এবার সেই মেয়েটির পেছনে পড়েছে কেন? জ্বলন হচ্ছে, জ্বলনের পাতানো দিদি, জ্বলন হচ্ছে। তুই কেন এসছিস ছমিয়া, তুই কেন এসছিস? আমি রয়েছি ওখানে, তুই কেন এসছিস রে? যাই হোক, ফিরে আসি টপিকে। এইখানে একটা কথা বলছে যে তোমরা সবাই হ্যাশট্যাগ করো, মানে দর্শকদের ইনভলভ করার জন্য লোক ঠকানোর খেলা প্রথম দিন থেকে এরা খেলে চলেছে। আঙুল দিয়ে দিয়ে দেখিয়ে দিয়েছি, কিন্তু ওই পরকীয়ার ঠুলি চোখে পড়ে তোমরা মেয়েটাকে 7 মাস ধরে ভার্বাল অ্যাবিউজ করেছো। যেসব দর্শকেরা অকথা কুকথা বলেছো, এখনো যদি নিজের পাপ ধুতে যাও সোজা মেয়েটার কমেন্ট বক্সে গিয়ে ক্ষমা চাও। যেরকম সঙ্গীতার কমেন্ট বক্সে তোমরা ক্ষমা চেয়েছিলে, এর কাছেও ক্ষমা চাও যে অন্যায় করে বলে ফেলেছি। 12 ভাতারি কাকে বলিস রে? সে মেয়েটি ভুল করেছিল, যার সঙ্গেই ভুল করেছিল তার সঙ্গে ছাড়া আর কারোর সঙ্গে তাকে চ্যাট করতে, তাকে কোথাও বেড়াতে যেতে কেউ দেখেছিস? এ কিন্তু পাতানো দিদি প্রমাণ করে দিল, একজন নয় বহুজনের সঙ্গে করবে। তাহলে 12 ভাতারি কে? এই লোকটা 12 ভাতারি না ও 12 ভাতারি? তো যাই হোক, অনেক তথ্য বেরিয়ে আসবে, আরও বেরিয়ে আসবে। আচ্ছা, এবার শোনো, এইবার কি বলছে? ছেলেটার ভবিষ্যতের প্রশ্ন। ছেলে যেখানে ভালো থাকবে সেখানেই সে থাকবে। ছেলে ভালো কোথায় থাকবে? মা একটি ভুল করেছিল, ভুলের সাথেই ছিল 7-8 মাস। এত গাল খেয়েও সে ভুলও ওকে ছেড়ে যায়নি, বা সে ভুলকে ছেড়ে যায়নি। এখন সে ভুল বুঝতে পেরে সরে এসছে, এবং সেই ভুল যে সেও বিনম্রতার সঙ্গে সততার সঙ্গে সরে গেছে। নিজের চ্যানেলটি একে দান করে গেছে। সে কোনো রকম ব্ল্যাকমেল, কোনো রকম ফোন কল প্রমাণ করে দেয়া, কোনো চ্যাট, কিচ্ছু কিন্তু সে ছাড়েনি। সেদিনও সমাজসেবিকা ম্যাডাম কোয়েশ্চেন করেছিলেন যে তোমাকে কি কোথাও থেকে ডেকে পাঠিয়েছিল? যার মোবাইলে এই চ্যাটগুলি গেছে সে কি কেস করেছিল? সে তখনও কেস করেনি, কারণ সে স্বীকার করেছিল যে হ্যাঁ, আমি ওই ভুলের অংশ ছিলাম। ঠিক আছে, তাহলে দুটো জেনুইন মানুষের থেকে একটা ভুল হয়ে গেছিল। তারা একটি বাচ্চার মুখের দিকে তাকিয়ে দুজনে সরে গেছে, নিজের ভালোবাসাকে স্যাক্রিফাইস করে তারা সরে গেছে। এ পক্ষে ভালোবাসা ছিলই না, চ্যাটিং ছিল, এ পক্ষেও ছিল, এবং ওই চ্যাটিং ছিল আর ডান্সিং কার্ড ছিল বলেই কিন্তু বউটি পালিয়েছে। ওই জিনিসগুলো না থেকে যদি বউয়ের সঙ্গে একটুখানি সহমর্মিতা আর একটুখানি বাকি কাজগুলো, মানে যেটা হাজব্যান্ড ওয়াইফের নর্মাল সম্পর্ক, সেই বাকি নিজ ক্রিয়াগুলো হতো না, তাহলে এই পরকীয়াটা হতোই না। আর কারণ ও নিজে তো বরাবর পরকীয়াগ্রস্ত। ও অ্যাকচুয়ালি প্ল্যানই করেছিল যে এই মেয়েটার জন্য এমন একটা ট্র্যাপ করে দেবে যাতে মেয়েটা এরকম একটা চ্যাটিং করতে বাধ্য হয়, এবং সেটি বেঁচেও খায়। প্রথম দিন থেকে আপনাদের প্রমাণ করে দিচ্ছি, আরেকবার বলি, যদি কারুর স্পাউস জানতে পারলো যে তাকে ডিচ করা হয়েছে, তার ইমোশনাল আউটব্রাস্ট হবে না? সে তখন থেকে প্ল্যান করবে, দেখ তোকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় কি হয়। আর ইউ নট গেটিং দ্য প্যানোরামা স্কেল? পুরো জিনিসটা যেটা প্লটিং প্ল্যানিং মনে হচ্ছে নাকি? এর কেউ ছিল, সেটা ওই কল রেকর্ডে যেখানে বলছে দেখ তোকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় কি হয়, ওই কলেই আমরা শুনেছি যে এখানেই আছে, আশপাশেই আছে, সে তোর থেকে কোনো অংশে কমা না। তখন আবার মেয়েটা বলছে তাহলে আমাকে বিয়ে করলে কেন? সে কথার জবাব নেই। সে কথা হচ্ছে কেন, তোর কি কোনো অসুবিধা হয়েছে? তাহলে তো এই মেয়েটাও বলতে পারে আমি হোয়াটসঅ্যাপ চ্যাট করেছি, কিন্তু তোমার বাড়িতে ঝি কাটিনি কি? আমি কত বড় পাটরানি ছিলাম সে তো তোমার মার বর্তমান অবস্থা থেকে বোঝা যায়। আচ্ছা, ফিরে আসি পাতানো দিদির কথায়। প্রথমেই বলছে বাচ্চার কিচ্ছু হবে না, মানে গায়ের জোর না, কোর্টের আইন কিন্তু মায়ের দলে। আর বাবা তো নিজেই ট্যাগ লাগিয়ে দিচ্ছে অবৈধ সন্তান। অবৈধ সন্তান মারই হয়। যে কোনো উকিল বন্ধুকে জিজ্ঞেস করুন না, কলিগদের মধ্যে, ভাই বোনেদের মধ্যে, আত্মীয় স্বজনের মধ্যে কেউ না কেউ ল জানা লোক তো থাকেই। জিজ্ঞেস করুন, এই যে রানাঘাটের যে কেসটা হয়েছে, এটা সম্বন্ধে আমি জিজ্ঞেস করেছিলাম, ঠিক একই কথা পেয়েছি আমি, যে হ্যাঁ, এর মানে বিয়েটা অবৈধ যদি প্রমাণ হয়ে যায় তাহলে সন্তান অবৈধ। ঠিক আছে, আর বিয়ে অবৈধ প্রমাণ না হলে মেয়েটির তরফ থেকে তাগড়া মানহানির মামলা করা যায়।
এবং তার মধ্যেও পেঁয়াজ আছে, শুনে নিন। এই যে বিয়ে অবৈধ বা বৈধ এর যে কেস চলছে, এরা প্রমাণ করার চেষ্টা করছে বিয়ের আগে একটা বিয়ে হয়েছিল। এ যদি প্রমাণ করে দিতে পারে যে বিয়ের আগে বিয়ে হয়েছিল, সেটা এরা জেনে বিয়ে করেছিল, তাহলে একে কিন্তু ইয়ে দিতে হবে, কি বলে ওটাকে, হারজানা দিতে হবে, যে পরের বউয়ের সঙ্গে 5 বছর ঘর করেছো কেন। বিয়ে হয়নি এর আগে, আমি আপনাদের বলছি শুনুন। মেয়েটির একবারই বিয়ে হয়েছিল, যেটি তার বাবা কন্যাদান করেছিলেন, সম্পদান করেছিলেন। সেই জন্যই তো ওনারা আজকে মেয়ের পাশে ঢাল হয়ে দাঁড়িয়েছেন, 2 বাবা মা, কারণ তারা গিল্টি ফিলিংয়ে ভুগছেন। তেনারা তো তাদের সর্বস্ব দিয়ে মেয়েটিকে বিয়ে দিয়েছিলেন। ভুল তো হয়, ভুল হয়ে গেছে, তাহলে তো বোধ নির্যাতন, নারী নির্যাতন, পুড়িয়ে মারা হতোই না। বাবা কি সন্তানের ক্ষতি চায়? সে দেখে শুনে বিয়ে দিয়েছিল, ভেবেছিল জমি জমা আছে, মেয়েটি সচ্ছল পরিবারে যাচ্ছে, কিন্তু মেয়েটিকে যে এই অবস্থায় এইরকম একটা হিংস্র জায়গায় তুলে দিচ্ছে, সে বাবা বুঝতে পারেনি। যাকে ফিরে আসি আজকের কথায়, পাতানো দিদি বলছে ছেলে ছেড়ে সে যায়নি, বাবা মা ছেড়ে যায়নি, ছেলে ছেড়ে যায়নি, ছেলেকে বিজনেসের কাজে লাগাবে বলে, প্রপ হিসেবে ইউজ করবে বলে, ওই ব্রেস্ট ফিডিং এর বাচ্চা, যে টার্মটি এ ইউজ করেছে সেইটাই ইউজ করছে। ব্রেস্ট ফিড নেয় সে যে বাচ্চা, সেই বাচ্চাকে মার হাতে দেয়নি। এবার মা কোর্টে জিজ্ঞেস করবে না কেন? মার উচিত জিজ্ঞেস করা। মা কি করবে সম্পূর্ণ মায়ের ব্যাপার, কিন্তু আমি ভার্চুয়ালি জিজ্ঞেস করছি যে মার উচিত জিজ্ঞেস করা, ভার্চুয়ালি বলছি মার উচিত জিজ্ঞেস করা যে আমার দুগ্ধপোষ্য শিশু যে আমার ফিড নিচ্ছে, তাকে আমার কাছ থেকে কেড়ে নিয়ে রাখা হয়েছে। এই অ্যালিগেশনটা, অ্যালিগেশন নয়, এটা তো কমপ্লেন, এটা তো প্রমাণ রয়েছে। এই প্রমাণটা মানে এই অভিযোগটা মার করা উচিত, যে লড়াই তো আমার সঙ্গে ছিল, বাচ্চাটার ক্ষতি হলো কেন? বাচ্চাটা যখন ফিড নিচ্ছে, আমার থেকে তাকে কেড়ে রাখা হলো কেন? তাহলে মায়ের থেকে জোর করে যে বাচ্চা ফিড নিচ্ছে, সেই বাচ্চাকে কেড়ে নিয়ে রেখে একটা বিরাট নোংরামো করেছে, বাচ্চার সঙ্গে নোংরামো করেছে, মার সঙ্গে তো করেওছে, বাচ্চার সঙ্গেও নোংরামো করেছে। মা তাহেরপুর থানায় রাত্রির অবধি বসেছিল। হ্যাঁ, সে মা লিখিত করেনি, কারণ মার মাথায় তো প্ল্যান ছিল না, প্ল্যানটা ছিল অপোজিটের মাথায়। ঠিক আছে, এইবার গেল পরের প্রশ্ন। বাচ্চাটাকে বাড়িতে এনেছে, বাচ্চাটা দেখভাল ঠিক করে হয় না, তবেই তো ইমিউনিটি ডিসঅর্ডার হচ্ছে, নিজের মুখে বলেছে। ইমিউনিটি ডিসঅর্ডারের বাচ্চাকে ফেলে রেখে সে আসানসোলে মিট করতে গেছিল, তাহলে বাচ্চা ফেলে গেল না? বাচ্চা কার কাছে ছিল? সে তো বাচ্চা ফেলে যায়নি। কার কাছে ছিল বাচ্চা? মায়ের বাড়ি যেটা দেখি, সেখানে একটা টোটোতে উঠলেই দৌড়ে পৌঁছে যাওয়া যায়, 2-3 মিনিট। মা সাইকেলে করেই চলে যায় কতবার মেন টাউনে, সেখানে ওষুধ থেকে আরম্ভ করে ডাক্তার বদ্যি থেকে আরম্ভ করে সব পাওয়া যায়। আর মায়ের পুরো পাড়াটা হচ্ছে তার আত্মীয় স্বজন। বাচ্চা মায়ের কাছে থাকলে আপদে বিপদে কত ভালোভাবে ওয়েল ট্রিটেড হবে দেখো। আর এখানে সেই লোকটি পরকিয়া করতে চলে গেছিল। পরকিয়া কেন বলবো না? তোমরা তাহলে সিঁদুর তুমি কার বলে কন্টেন্ট করো কেন? সিঁদুরের দোহাই দিচ্ছ না? অনেক দর্শক মানে আমাকে এসে অ্যাটাক করেছিল, শুধু তাই নয়, আমাকে বলছে তোমাকে আনসাবস্ক্রাইব করে দেবো যদি আমি মাকে তুমি যা তা না বলে, এইভাবে আঙুল দেখিয়ে। অমুক একজন কন্টেন্ট ক্রিয়েটারের নাম দেখিয়ে বলছে আমি রাগের মাথায় ভিডিও ইয়েটা ডিলিট করে ভুল করে ফেলেছি। অমুক কন্টেন্ট ক্রিয়েটারকে আমরা সবাই মিলে আনসাবস্ক্রাইব করার ধমকি দিয়েছি, তাই জন্য সে পাল্টে খেয়েছে। তো ভাই কেমোফ্লেক্সটা আমি পারি না, কি করবো বলো, সবাই তো সব পারে না। তো তাহলে এতদিন তোমরা সিঁদুরের দোহাই দিতে কেন? যে হ্যাঁ, কন্টেন্ট ক্রিয়েটাররাও, এই তরফে কন্টেন্ট ক্রিয়েটাররাও কি বলেনি যে এখনো ডিভোর্স হয়নি, এখনই তাহলে ডেটিং দেখানোর দরকার কি? ভ্যালেন্টাইন্স ডেতে ডেটিংয়ে গেছিল, ফুর্তি মারতে গেছিল, কত নোংরা কথা বলেছিস। তো ডিভোর্স তো এ পক্ষেরও হয়নি, তাহলে সে ডান্সিং কারে চলেছিল কেন? কেন চলেছিল? প্রুভ করার চেষ্টা হচ্ছে যে সে বাধা দিয়েছে। মানে আমি একবারে জলে নেমেছি কিন্তু জলটি খাইনি, যত সব ফালতু কথা। সে বাধা দিয়েছে, যে উড়ে মানে একটা প্রত্যন্ত গ্রাম থেকে উড়ে 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 দেখা করতে গেছে, সে ওখানে গিয়ে বাধা দিয়েছে। জিন্সটি না পরে সালোয়ার কামিজটি পরলেই কেল্লাফ হতে হয়েছে। তো ওই মেয়েটিকে দোষ দিয়ে কি হবে? এখন ওই মেয়েটিকে দোষ কেন দেওয়া হচ্ছে বলো তো? নিজের গায়ে ফসকা পড়ছে। হ্যাঁ, বাকিটা তোমরাই বলছো। আমি থাকতে এই দেখো না, এই আমটা বাড়িতে আছে, এই সময় যদি আমি ল্যাংড়া আম পাই আনবো না? এই আমের থেকে বেটার, এই আমটা তো ম্যাঙ্গো শেকের আম, ভালো ল্যাংড়া আম এখনো ওঠেনি, পেলে আনবো না? এবার তখন যদি এই আমটা বলে আমি বাড়িতে থাকতে ল্যাংড়া আম নিয়ে এলে, মুখ ফুলিয়ে বসে রইল। তো যাই হোক, ফিরে আসি টপিকে। কি বলছিস তোমরা সবাই? হ্যাশট্যাগ লেখো। সেই দর্শক ঠকানোর খেলা। যে দর্শকরা উদ্দেশ্য প্রণোদিতভাবে লিখছো তাদের বাদ দাও, তারা দর্শকই নয়, তারা দর্শক নয়, তারা গ্রুপের সদস্য, হোয়াটসঅ্যাপ গ্রুপের সদস্য, তাদের দর্শক হিসেবে ধরো না। কিন্তু যারা নর্মাল দর্শক, তারা কি তোমরা এখনো বুঝতে পারছো না?
হ্যাশট্যাগ কোথায় ইউজ করে, হ্যাশট্যাগ কৃষাণু, হ্যাশট্যাগ শিশাণু করে যদি লেখো তাতে কি এসে যায়? পাবলিক ওপিনিয়নের এখানে কোনো দামই নেই, কারণ এখানে পাবলিক প্রপার্টি নিয়ে ডিসকাস হচ্ছে না। এখানে মা বাবার লড়াই হচ্ছে তাদের নিজের রক্তে গড়া একটি জিনিস সম্বন্ধে, সেটি পাবলিক প্রপার্টি নয়। সুতরাং তোমরা কি ওপিনিয়ন দিলে তাতে কিচ্ছু এসে যায় না। বাচ্চাটি কোথায় থাকবে কোর্ট ঠিক করবে, কোনো দিদি নয়, পাতানো দিদি নয়। ওর মাথায় পাতানো দিদির হাত আছে, যে কারোর হাতই থাকার পাই থাকা। অ্যাকচুয়ালি এগুলো সব ইউটিউবে দাহার না, ইউটিউবের লোক ঠকানি, ইউটিউবে ভিউজ কামানোর ব্যাপার, বুঝতে পারছো তো? প্রচারের ব্যাপার, শুধু প্রচারের ব্যাপার। কারণ যারা জেনুইন কেস করবে তারা তো চুপি চুপি করবে, যারা জেনুইন কাজটি করবে তারা চুপি চুপি করবে। ঠিক আছে, নানা রকম নোংরা কথা বললো ভিডিওতে, যার কোনো মানে হয় না। তো ওইটা আর অনেকের সাথে করবে। এই মাটিকে দেখেছো? আচ্ছা, আর একটা কথা বলেছে যে কোনো হোয়াটসঅ্যাপে কোনো জায়গায় সে ডিক্লারেশন দিয়েছে যে আমি অমুকের সাথে পরকিয়া করি। সে ডিক্লারেশন দেবে কি করে? পৃথিবীর কোনো জায়গায় সে লয়াল? ছেলের কাছে লয়াল? ছেলে 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 মহান পিতা অ্যাওয়ার্ড চায়, ফাদার অফ দ্য সেঞ্চুরি, ফাদার অফ দ্য ডিকেড, এইরকম অ্যাওয়ার্ড চায়। ছেলের কাছে লয়াল? ছেলের কাছে লয়াল হলে ব্রেস্টফিড নেয় যে ছেলে তাকে মায়ের থেকে আলাদা করতো? মা ফোন করে না, অসুখ হয়ে মা একবার ফোন করে না। ফোন করেছে কিনা আমরা কি করে জানবো? কল লিস্ট দেখা। আর কল লিস্ট দেখেই বা কি হবে? এখন কল লিস্ট দেখে কি হবে? ডিলিট করে দেওয়া যায়। কবে কি হয়েছে সেটা ডিলিট করে দেওয়া যায়। ফোন করলেও সে ফোনটি দেবে, গ্যারান্টি আছে? নিজের মুখেই তো বলেছে রিকভারির দিন আমি যদিও বা না চাইতাম পুলিশকে দেখা করিয়ে দিত। আমি যদিও বা না চাইতাম, পয়েন্ট টু বি নোটেড, আমি যদিও বা না চাইতাম, পুলিশের প্রেজেন্সে সে তারা গেম খেলছে। পুলিশের প্রেজেন্সে পুলিশ দাঁড়িয়ে আছে, মা বাঁচাও মা বাঁচাও, মানে দামরা মিন সে পুলিশকে না ডেকে মাকে ডাকছে। এগুলো গেম ছাড়া কি, মিথ্যা কথা ছাড়া কি? পুলিশের প্রেজেন্সে যারা এইসব কথা বলছে, তাহলে মা কল করেছে কিনা আমরা কি করে জানছি? মা হয়তো কল করেছে, দেয়নি, ডিলিট করে দিয়েছে মার নাম্বারটি। ভিডিও কল করেছে, মা দেয়নি, দু চারটে খিস্তি মেরে মাকে মানে মার ফোনটা রেখে দিয়েছে, ধমকেছে এই দুবার এখানে ফোন করবি না। আমরা কি করে জানছি? ঠিক আছে, বাচ্চা ফেলেই গেছিল, ইমিউনিটি ডিসঅর্ডার, জোরো বাচ্চা। এর আগে বহু ভিডিওতে আমি বলেছি, ওই প্রত্যন্ত গ্রামে দুটো বয়স্ক মানুষের কাছে যারা দৌড়ে গিয়ে কোথাও সাহায্য চাইতে পারবে না। আর মায়ের যে গ্রামটা আর এই গ্রামটার অনেক তফাৎ। আর এদের বাড়িতে কাকপক্ষী বসে না, মানে এরা বিন্দাস বড়ি শুকোতে দেয়, কারণ কাক এসে উঁকি মারে না। জানি আমাদের বাড়িতে কাকও আসবে না, পায়রাও আসবে না, যার জন্য যা যা শস্য ফস্য আছে বিন্দাস শুকোতে দেয়। আমাদের তো তাড়াতে লাগে। তো যাই হোক, এদের বাড়িতে কেউ কোথাও নেই, সেইখানে জোড়ো বাচ্চা ফেলে দিয়েও গেছিল। সেই যে আলুর দমের বাড়ি মনে আছে? পিঙ্ক ব্যাগ, কাশির আওয়াজ মনে আছে? ডিপ্রেশনের পিল বলছিল না, ডিপ্রেশন কাটাতে কোনো সম্পর্কে ঢুকছি। বাবা 1000 জনের সঙ্গে করতে পারে, কিন্তু মা চ্যাটিং করেছে একজনের সঙ্গে, তার সঙ্গেই 7-8 মাস সম্পর্ক রেখেছিল। অক্টোবরে ব্যাপারটা হয়েছিল, অক্টোবরে আমি ফেসবুকে দেখেছি ইনার রিলেশনশিপ কথাটা এসছে, এখন সেটা উড়িয়ে দিয়েছে। তার মানে এখন আর নেই, এভরিথিং ট্রান্সপারেন্ট এই মেয়েটার ক্ষেত্রে। একজনের সাথে চ্যাট করেছিল, তার সাথেই ছিল। 1000টা লোকে এর সঙ্গে 4-5টার সঙ্গে করতে পারে, এর সঙ্গে করতে পারে, ওর সঙ্গেও করতে পারে। কেন ভাই? 7-8 মাস যদি বাড়িতে না থাকে, অন্য লোকের বেলায় ল্যাটা আর এর বেলায় কি খ্যাটা? তখন সিঁদুর তুমি কার কেন বলো? তাহলে 7-8 মাস সে থাকতে পারে না, তাহলে একে কেন বলো যে সে একটু ডেটিংয়ে গেলে 1000টা লোকের মাঝখানে বসে একসঙ্গে খাবার খাচ্ছে, সেইটাকে তোমরা অভদ্রতা কেন বলো? ওই যে গুপ্তি বুড়ি বাসের মধ্যে নোংরামো করেছে, বলেছে না? বাসের মধ্যে, টার্মগুলো আমি বলবো না, তোমরা সবাই দেখেছো নিশ্চয়ই, ভিডিও অনেকেই দেখেছো। যারা নোংরা দেখতে চাও আর যারা ভদ্রলোক, আমার দর্শকরা বোধহয় দেখে না ওর ভিডিও। তো যাই হোক, ভদ্রলোকে তো ওর ভিডিও দেখে না, যারা ওই খিস্তি খেয়ে ওর শুনতে পছন্দ করে তারাই দেখে। তো সেখানে কি বলেছিল? বাসের যা করার করে নিয়েছে। আবার বিদেশি গুজববাজ কি বলেছিল? হ্যাঁ ডিয়ার ফ্রেন্ডস, আপনারা কি ভেবেছেন যে লোকের সামনে এরা পারে? এতদিন ধরে যে নোংরামো তোমরা করে চলেছো ওই মাটার সঙ্গে, এখন কেন? 7-8 মাস ওয়েট করতে পারছে না, তাহলে ওকে ডিভোর্সের দোহাই দিতে কেন? ওকে সিঁদুরের দোহাই দিতে কেন? তার জবাব দাও। পাপ ধুতে বলেছিলে না? ও যখন এই লোকটা ফেক কেস করেছিল, আবার সেই রিকভারি ভিডিওর পর রানাঘাটেই ফেক কেস করেছিল, যার জন্যে ওই তারাপীঠ যাওয়াটা ক্যান্সেল হয়েছিল। তাও তারাপীঠ যাবে ভেবে এ আর পাতানো দিদি তারা করে গেছিল। তখন তো আর এই জিন্সওয়ালি ছিল না, এই জন্য পাতানো দিদির বড় স্নেহটা ছিল। এখন একটু স্নেহটা কমে গেছে, বাড়িতে আসে না, দেখেছো? কারণটা পরে ভিডিও বলবো, অনেক লম্বা হয়ে গেছে। এইবার শোনো, তো তখন এরা পেছন পেছন তারা করেছিল, লোকে বললো এত পাপ,
এত পাপ, ওই জন্য মা ডাকলো না। তারপরে যখন পুরো মানে কাশী বিশ্বনাথ থেকে আরম্ভ করে বোধ গয়া থেকে আরম্ভ করে পৃথিবীর সমস্ত ঠাকুরের পায়ে মাথা দিয়ে এলো, তখন কি বললো? পাপ ধুতে গেছে। তো তোমরাও এবার একটু পাপ ধো, তোমরা পাপ ধো। ওই মেয়েটার কমেন্ট বক্সে গিয়ে জোর হাতের ইমোজি দিয়ে ক্ষমা চাও। 12 ভাতারি। আচ্ছা, এই যে পাতানো দিদি আর একটা কথা বলেছে, ভুলে যাই অ্যাকচুয়ালি, আমি তো লিখে রাখি না, এগুলোকে লিখবে গো। তো 12 ভাতারি বলে যে দিদি, সেই দিদি কি বলেছিল? গামলায় প্রচুর ল্যাটা মাছ খেলছে, প্রচুর প্রচুর নয়, কোনো ল্যাটা মাছই খেলেনি, গামলায় গোলাপ ফুটেছে, ঠিক আছে? 1000 মাছ এই দিকে আছে। তো যাই হোক, যেটা বলছি, কি বলছে, আমার ভাই তো আর কোথাও কমিউনিটি পোস্ট দেয়নি বা কোনো ফেসবুকে বা কোথাও অ্যাওলাইন করেনি। তোমার ভাই তো 12টা জায়গায় চুমুক মেরেছে। একজন তার থাকলে সে তো অ্যালান করবে, একজন যেটা থাকে সেটাকে পবিত্র সম্পর্ক বলে। গার্লফ্রেন্ড হলেও সেটা একটা সম্পর্ক, একটা স্টেটাস। সব জায়গায় চুমুক মেরে মেরে ওই পুকুরের ওপর ফেলে আসে, যেটা তার বিদেশি গুজববাজ দেখেছে। ওই ফেলা জিনিসগুলো তোমার ভাইয়ের, ঠিক আছে? কেন বলবো না? এই মেয়েটিকে যদি এরা বলে, তাহলে এর ভাইয়ের হতেই পারে, আমি আন্দাজ করেই বলছি, কারণ এখন প্রমাণ পাচ্ছি অনেকে আছে। তো অনেকে থাকলে অনেকগুলো লাগবে, অনেক ভাঁড় লাগবে, পুকুরের ওপর পড়েছে, ঠিক আছে? এই ভাঁড়কে দোষারোপ করে কি হবে? চাটি যে খেয়েছে তার কোনো দোষ নেই। তুমি দেখা করতে এসেছিলে, সে এখান থেকে আসানসোলে গেছিল নিজের সততা বজায় রাখতে, দৈহিক বজায় রাখতে, সততা বজায় রাখতে, সে রাজি হয়নি, বদমাইশি করার জায়গা পায়নি। সমস্ত লোক ঠাকানো খেলা, ইউটিউবে দর্শকদের সেন্টিমেন্ট উস্কে দিয়ে পয়সা লোটার চেষ্টা করা হচ্ছে, ঠিক আছে? বাচ্চার নামে গিফট নেওয়ার জন্য বাচ্চাটাকে মায়ের দুধ ছাড়িয়ে বাড়িতে রেখে দেওয়া হয়েছে, ঠিক আছে? আর বাচ্চাকে নিজেই বাবা অবৈধ সন্তান প্রমাণ করে দিচ্ছে, যাতে বাচ্চাকে সম্পত্তি দিতে না হয়, বুঝতে পারছো? তাহলে বাচ্চার প্রতি বাবার ভালোবাসাটা এবার বুঝে নাও, কতখানি ভালোবাসা।